এই গ্রামের একটি সন্তান এই মাদ্রাসার হাফেজ হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব নায়েবে মুহতামিম দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা বুড়িচং চট্টগ্রাম বুড়িচং কুমিল্লা হযরতকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم تقوى الله رأس كل حكمة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. الحمد لله. ঐতিহ্যবাহী খিদা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার ২৭তম ইসলামী মহাসম্মেলনের আজকের এই বিশাল মজলিসের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আজম ও যুবক ভাইয়েরা, সবাইকে আমার অন্তরস্থ থেকে শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে
সুস্থতা নিয়ামত দান করার পরে আমরা এখানে বসতে পেরেছি। তো যাই হোক, এখানে বয়ান করার আমার কোনো যোগ্যতা নেই, আমি এখানে বসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করছি, সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলা এটা হলো পূর্ণাঙ্গ ইবাদত। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঘরে বাইরে দিনে রাত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলা সম্ভব যদি অন্তরে আল্লাহর ভয় এবং তাকওয়া থাকে। মানুষকে যতই বোঝানো হোক, যতই ভয় ভীতি দেখানো হোক, এগুলো দ্বারা মানুষকে দিনের পথে আনা সম্ভব নয়। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তাকওয়াল্লাহি রাসূলুল হিকমা, সমস্ত ধর্মীয় জ্ঞান, সমস্ত ধর্মীয় বুঝ আর মূল হচ্ছে তাকওয়া। কারণ কারো মধ্যে যদি আল্লাহর ভয় এবং তাকওয়া না আসে, তাহলে সে যতই জানুক যতই বুঝুক এর জানার দ্বারা কোনো ফায়দা হবে না, এমনকি আমল করার ইচ্ছা থাকবে না। আর এর বিপরীত যদি কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, তাহলে আমল করার ইচ্ছা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া